আসলে আমরা বিশেষ করে একটা ছোট্ট বাক্যে আমরা যাব। আর আমরা যেহেতু এটা আমরা সবাই এখানে এসেছি বাগদান, আজকে আমাদের দীপ ভাই আর গুঞ্জা বোনের আজকে বাগদান, আমরা সবাই একত্রিত হয়েছি। কিন্তু আজকে দুজনকে জাস্ট ছোট্ট আমরা ঈশ্বরের বাক্য দিয়ে কিছু তাদেরকে শিক্ষা আমি দিতে চাই, যেন এই বাগদানের ইম্পর্টেন্সটা তারা বুঝতে পারে, এই এঙ্গেজমেন্টের অর্থটা তারা নিজের জীবনে বুঝতে পারে। কারণ সংসার আর বাইবেলিয়া যেটা বাগদানের মধ্যে অনেক তফাৎ আছে। এই দুটো জিনিসটা আজকে আমাদেরকে বুঝতে হবে যে সংসারের বাগদান আর বাইবেলীয় বাগদান কি তফাৎ। কারণ বাগদান আমরা আজকে দেখব সংসার রীতিতে কেমন আর ঈশ্বরের পরিকল্পনায় কেমন। কারণ হচ্ছে বাগদান সংসারের জন্য একটা রীতি, কালচার, কিন্তু বাইবেল ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই সেটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের পরিকল্পনা। তাই জন্য তিনি যখন আদমকে সৃষ্টি করেছিলেন তখন হঠাৎ করে হাওয়া তাকে দেননি, কিন্তু যখন তিনি বুঝেছেন যে এইবার তাকে একটা বন্ধু দরকার আছে, সাথী দরকার আছে, বা পার্টনার, সহভাগীর দরকার আছে, তখন তিনি পরিকল্পনা করে আদমকে হাওয়াটা দিলেন। সেভাবে আজকে আমরা বিশ্বাস করি, আর আমরা সেই সাক্ষ্য আমরা শুনেছি যে কীভাবে ঈশ্বর তাদেরকে যোগ করেছেন। এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। এটা আমরা ইচ্ছে দিয়ে হয় না, আমরা অনেক কিছু আমরা ইচ্ছে করি, কিন্তু সেটা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হয়। এই যে বাগদান আজকে হচ্ছে সেটা আমরা বুঝি যে ঈশ্বরের পরিকল্পনা। আর বাইবেলে যখন বাগদান যেটা আমরা বুঝি যেটা হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে একটা কমিটমেন্ট, বাচা, কভেনেন্ট যেটাকে আমরা বলতে পারি। আর এটা শুধু আমি ভালোবাসি বলে একটা ঘোষণা না, কিন্তু এটা হচ্ছে আমি আপনাকে বাচা দিচ্ছি বা প্রতিবদ্ধতা দিচ্ছি যে আমি আপনার সাথে বিয়ে করব। কারণ যখন আমরা সংসারে দেখি, সংসারের এঙ্গেজমেন্ট যেটা আমরা বলি, সেই এঙ্গেজমেন্টটা হচ্ছে জাস্ট তারা একটা ট্রায়াল, যে দেখি আমাদের সম্পর্কটা কেমন যাচ্ছে, কদিন আমরা সময় একটু কাটিয়ে দেখি, তারপর যদি সব কিছু ভালো হয় তাহলে আমরা কি করব, বিয়েটা করব। এটা যেটা মডার্ন ভিউ এখন, যে এখন যারা আমাদের ইউথ জেনারেশন মধ্যে এসছে, সেটা হচ্ছে তারা নিজের ভাবনার মধ্যে পড়ে গিয়ে তারা বিবাহ করতে চায়। তারা ইমোশনালি তারা সেটাকে অভিজ্ঞতা করে আর নিজের সুবিধা অনুযায়ী তারা এঙ্গেজমেন্ট করে। আর এঙ্গেজমেন্ট হচ্ছে যেটা যে আজকে দেখি একটু ভালোবেসে দেখি বা একটু সময় কাটিয়ে দেখি যে আমরা রিলেশনশিপটা আমাদের ভালো হবে কি হবে না। বা সেকেন্ড হচ্ছে ট্রায়াল রিলেশনশিপ, এক দুজনকে আমরা একটু দেখি যে আমাদের যে রিলেশনশিপটা কত এগিয়ে যাচ্ছে, বা আমরা এক অপরকে বুঝতে পারছি বা পাচ্ছি না, আমাদের রিলেশনশিপ যেটা আছে কম্প্যাটিবল না আছে কি না, এক অপরের মধ্যে কম্প্যাটিবল আছে কি না। সো আজকে যেটা সংসারের যেটা এঙ্গেজমেন্ট মধ্যে যখন তারা যায়, তারা বলে এটা ট্রায়াল ম্যারেজ। এটা কি ট্রায়াল ম্যারেজ? বা অনেকজন কি করে, লিভ ইন রিলেশনশিপ করে। আমাদের তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এবার আমরা লিভ ইন রিলেশনশিপে যেতে পারি, একটু আমরা হাজব্যান্ড ওয়াইফ মতন বসবাস করে দেখতে পারি যে আমরা আমাদের যে হবে কি হবে না, আমরা এগিয়ে যেতে পারবো কি পারবো না। কিন্তু এঙ্গেজমেন্ট যেটা আজকে সংসারের মধ্যে যেটা এঙ্গেজমেন্ট, সেটা আজকে আমরা বুঝতে পারি যে অনেক মানুষ এঙ্গেজমেন্ট করে যাতে তারা ফ্রিডম পায় শারীরিক রিলেশনশিপের জন্য, ফিজিক্যাল ইন্টিমেসি। কারণ যত অবধি না এঙ্গেজমেন্ট হয় না, অনেক যে ভদ্র ছেলেমেয়েরা তারা ভাবে যে এটা করার উচিত না, কিন্তু যে এঙ্গেজমেন্ট হয়ে যায় তারা একটা ফ্রিডম পেয়ে যায়, যেটা একটা তাদের জীবনে একটা ফ্রিডম চলে আসে। আমাদের কি হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এবার আমরা যা খুশি করতে পারি, ইভেন আমরা ফিজিক্যাল ইন্টিমেসিও হতে পারি। এটা
এইটা হচ্ছে সংসারের পয়েন্ট অফ ভিউ, এঙ্গেজমেন্ট। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলছি বাইবেল কি বলে এঙ্গেজমেন্টে, বাইবেল কি বলে। বাইবেল বলছে প্রথম জিনিস যে এঙ্গেজমেন্ট হচ্ছে একটা প্রতিবদ্ধতা, কমিটমেন্ট, একটা বাঁচা যেটা আমরা এক অপরকে দিচ্ছি। আর বাইবেল খুবই স্ট্রং এঙ্গেজমেন্টের জন্য, কারণ হচ্ছে যখন আমরা জানি মতি আমরা পড়ি যখন 1:18 আর 19, সেখানে যখন ইউসুফে জানতে পেল যে মারিয়াম উনি গর্ভবতী আছে, তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছিল। কিন্তু যখন আমরা গ্রিক যখন আমরা পড়ি সেখানে আমরা বুঝতে পারি যে সেখানে শব্দ এঙ্গেজমেন্ট তারা ইউজ করে না, তারা ইউজ করে বেথ্রোড। বেথ্রোড মানে হচ্ছে বাঁচা বা প্রতিবদ্ধতা বা কভেনেন্ট। আর সেই বেথ্রোল যেটা ছিল সেটা বিয়ের মতন ছিল, মানে আজকের মতন না যে মানে রিলেশনশিপে আমরা আছি আর কিছু মানে বোঝাপড়া হয়নি বা ভালো লাগেনি, ছাড়ো এঙ্গেজমেন্টটা আমরা ক্যান্সেল করে দিই, আবার আমি অন্য অপশন আমার অনেক আছে, আমার অপশন অনেক আছে। আমাদের যে সেইং আছে, আমাদের হিন্দিতে সেইং আছে যে প্যার সালামতে তো জুতে হাজার হে, প্যার সালামতে তো আজকে আমাদের এই মাইন্ডসেটটা আছে যারা এটা হয়নি তো আরও তো আছে, ঠিক আছে এর সাথে আমার ভালো হয়নি, এঙ্গেজমেন্টটা ভেঙে দিল, অন্যর সাথে আবার আমরা যাই এঙ্গেজমেন্ট করতে বা খুঁজতে ভালো আমার জন্য কি হবে। কিন্তু বাইবেল বলছে যে এঙ্গেজমেন্ট মানে হচ্ছে বেথ্রোড, বেথ্রোড মানে হচ্ছে একটা প্রতিবদ্ধতা, একটা কভেনেন্ট। আর তখন আমরা জানি যখন ইউসুফ জানতে পেল যে মারিয়াম গর্ভবতী, তখন ইউসুফ কি ভাবলো যে আমি তাকে ছেড়ে দেব, কিন্তু কি করে কিভাবে, সামান্য ভাবে না, এখন যদি মানে হয় তাহলে এমনি ছেড়ে দেবে, যার রিলেশন কোনো নেই, যাও এঙ্গেজমেন্ট ক্যান্সেল। কিন্তু তখন আমরা বাইবেলে পড়ি সেখানে ইউসুফ বলছে যে আমি তাকে কি করবো, ডাইভোর্স দেব। ভালো করে পড়বেন, তাদের বিয়ে হয়নি কিন্তু তাদের কি হয়েছে, শুধু বেথ্রোল হয়েছে, এঙ্গেজমেন্ট হয়নি। তখন এঙ্গেজমেন্ট ছিল না, তখন ছিল বেথ্রোল। বেথ্রোল তখন সে মনে মনে ভাবছে এবার আমি মারিয়ামকে কি করবো, ডাইভোর্স দেব। বেথ্রোল তখনকার ম্যারেজের মতন ছিল, কমিটমেন্ট, মানে এইভাবে ছাড়তে পারতো না, নর্মালি ছাড়তে পারতো না, তাকে অ্যাকর্ডিং টু ল ব্যবস্থা যেতে হতো। তার জন্য তাকে কি করতে হতো, একটা ডাইভোর্স, তাকে এগ্রিমেন্ট করতে হতো, তারপরে তাকে সে ছাড়তে পারে। তার মানে মানে বিবলিক্যালি যেটা এঙ্গেজমেন্ট, এখন আমরা এঙ্গেজমেন্ট বলছি, আগেকার বেথ্রোড সেটা হচ্ছে কমিটমেন্ট। আজকে আজকে আমাদের দীপ ভাই আর গুঞ্জাবন এসছে বেথ্রোয়াল জন্য, আমি বিশ্বাস করি এঙ্গেজমেন্ট জন্য আসিনি, যে আমরা কিছুদিন আমাদের রিলেশনশিপটা দেখবো যে ঠিক আছে কি না, তারপর আমরা আবার ভাববো যে বিয়ে করবো কি করবো না। কিন্তু আজকে তারা কমিটমেন্ট করতে এসছে, আজকে তারা প্রতিবদ্ধতা নিয়ে এসছে যে আজকে আমাদের যেটা বেথ্রোল হচ্ছে, আর এরপর আমরা প্রিপারেশন নেব বিয়ে করার জন্য, সেটা আমরা বিশ্বাস করি। কারণ হচ্ছে বাইবেল বলছে যে এঙ্গেজমেন্ট এটা ক্যাজুয়াল রিলেশনশিপ না, এটা সংসার বলে, শুধু কেবল ইমোশনাল ডিসিশন না, কিন্তু এটা বিয়ের দিকে, বিয়ে দিশার দিকে যাওয়া একটা গভীর প্রতিবদ্ধতা। আর এটা সামান্য কোনো ডেটিংও না, এঙ্গেজমেন্ট পর ডেটিং শুরু হয়ে যায়, আর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। সো কিন্তু এটা বিয়ের দিকে যাওয়া একটা গভীর প্রতিবদ্ধতা। সেকেন্ড হচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে নিজেকে প্রিপারেশন, নিজেকে পবিত্রতায় নিজেকে প্রিপেয়ার করা, এটা টাইম অফ প্রিপারেশন ইন হোলিনেস, যে এটা পবিত্রতার সময়। আজকে ফার্স্ট থেসসালোনিয়ান 4:3-4 যখন আমরা পড়ি সেখানে গেছে ঈশ্বরের ইচ্ছা যে তোমরা পবিত্র হও, ঈশ্বরের ইচ্ছা যেন তোমরা পবিত্র হও। আজকে তোমরা এক দুজনকে এখন কি করছো, একটা কমিটমেন্ট দিচ্ছ, আর তোমাদের জীবন যেন এক
ফোর, এক দুজনের জন্য যেন সেটা পবিত্র হোক, পবিত্র হোক। এবার এই শরীরে ওনার অধিকার, ওনার শরীরে আপনার অধিকার। তার মানে হচ্ছে এটাকে আমরা যতদিন না আমাদের বিয়ে হচ্ছে আমরা তাকে কি করব, পবিত্রতায় রাখবো। আর এটাকে আমরা অপবিত্র করব না, অশুদ্ধ করব না। এবার জানবো যে আর আমি আমার জীবনটা আমি কাকে দিয়ে দিচ্ছি, গুঞ্জার বলবে আমি দ্বীপকে দিয়ে দিচ্ছি। এবার এই শরীরে অধিকার কার, দ্বীপে। তাকে যতদিন না বিয়ে হচ্ছে আমি আমার শরীরটাকে এবার কি করবো, পবিত্রতায় রাখবো। আর দ্বীপ ভাইও সেমন, তিনি বলবে এবার থেকে আমার শরীরটা গুঞ্জার, আর এটাকে যতদিন না বিয়ে হচ্ছে আমি তাকে কি করব, পবিত্রতায় রাখবো। টাইম অফ প্রিপারেশন ইন হোলিনেস, পবিত্রতায় এবার আপনাদেরকে নিজেকে তৈরি করতে হবে। এটা হচ্ছে এইবার সময় আপনাদের শরীরকে পবিত্র বানিয়ে রাখা, আর সমস্ত যৌন অনৈতিকতা থেকে দূরে থাকা, আর নিজের ইমোশন আর নিজের ডিজায়ারগুলোকে তাকে ইয়ে করে রাখা, ঠিক আছে, কন্ট্রোল রাখা, কন্ট্রোল করে রাখা, আর এক উপরকে সম্মান করা। এবার একজনকে কি করতে হবে, সম্মান করতে হবে। আর আপনাদের যেটা রিলেশনশিপ মাঝখানে যেন প্রভু যিশু থাকতে হবে। এখন আপনাদের দুজনের সেন্টারে কে থাকতে হবে, রিলেশনশিপের সেন্টারে যিশু থাকতে হবে, আর কেউ যেন না থাকে। তৃতীয় জন যিশু থাকে আর কেউ যেন না থাকে। থার্ড আর লাস্ট হচ্ছে, এটা হচ্ছে এখন প্রিপারেশনের টাইম বিয়ের জন্য। শুধু এঙ্গেজমেন্ট করে বাস হয়ে গেল না, কিন্তু এইবার আপনাদেরকে কি করতে হবে, বিয়ের জন্য নিজেকে তৈরি করতে হবে, প্রিপেয়ার করতে হবে। এটা নিজে আত্মিক রূপে নিজেকে তৈরি করতে হবে, বিয়ের জন্য প্রিপেয়ার করতে হবে। নিজেকে ক্যারেক্টারে নিজেকে বিয়ের জন্য তৈরি করতে হবে, যেন আপনাদের সাক্ষ্য যেন দুনিয়া যেন দেখে, বলে হ্যাঁ এদের মানে খুবই ভালো চরিত্র। আর যেন আগামী দিনের ফিউচারের যেটা রেসপন্সিবিলিটি, ওইটা নিয়ে আপনাদেরকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। আর আর্থিক বা পারিবারিক যেটা রেসপন্সিবিলিটি, তা নিয়েও আপনাদেরকে নিজেকে তৈরি করতে হবে। আর সাথে সাথে আপনাদেরকে প্রার্থনা করতে হবে যেন আপনার বিয়ের জন্য, যেন ঈশ্বর যেন সেই বিয়ে ভালো সম্পন্ন করুক, আর আপনাদের যেন বিয়ে একটা আশীর্বাদের কারণ হোক, আর নিজেকে ঈশ্বরের বাক্যতে বাড়ানোর জন্য। এটা আছে আপনাদের সময়, যেন আপনারা যেন ঈশ্বরের যেন উপস্থিতিতে, তার বাক্যে, তার প্রার্থনায় যেন নিজেকে আরো এগিয়ে নিয়ে যান। আত্মিকভাবে আপনারা বাড়ুন, ক্যারেক্টারে যেন আপনারা বাড়ুন, আপনারা যেন রেসপন্সিবিলিটি আপনারা বুঝুন যে ফিউচারে আপনার রেসপন্সিবিলিটি বিয়ে কী কী হতে পারে, ইভেন আপনার ফ্যামিলি নিয়ে, আর আপনাদের আর্থিক দিশা, ইকোনমিক্যালি যেটা আপনাদের যেটা রেসপন্সিবিলিটি, এই সমস্ত নিয়ে এবার আপনাদেরকে কী করতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে। একটা বিয়ের জন্য আপনাকে সম্পূর্ণভাবে ফিজিক্যালি, মেন্টালি আর স্পিরিচুয়ালি আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে। তখনই আপনারা বিয়ের জন্য একদম প্রিপেয়ার হবেন। যখন আপনার বিয়ের সময় আসবে তখন তারপর আপনাদের যেটা জীবন, কারণ হচ্ছে আপনারা আগে থেকে সব কিছু কী করেছেন, প্রিপেয়ার করেছেন ভালো করে, তারপর কোনো কেওস হবে না। বিয়ের পর অনেক কেওস হয়ে যায় যে এই ওই সব, তারপর দেখবেন আপনার খুব স্মুথলি আপনাদের যেটা বিয়ে পর যেটা রিলেশনশিপটা খুব ভালোভাবে যাবে। কারণ হচ্ছে আপনার প্রার্থনার মধ্যে ছিলেন, আপনারা নিজেকে তৈরি করেছেন, আপনারা সব রেসপন্সিবিলিটি নিজের আগে থেকে বুঝে নিয়েছেন, কি করতে হবে না করতে হবে। আপনার সব কিছু সেটা ঈশ্বর আপনাদেরকে আত্মিকভাবে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা আত্মিকভাবে প্রিপেয়ার থাকবেন, আপনার ফিজিক্যালি প্রিপেয়ার থাকবেন, আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকবেন, তখন আপনাদের রিলেশনটা অন্যদের জন্য একটা এক্সাম্পল হবে আর আশীর্বাদের কারণ হবে। কারণ হচ্ছে আমি আজকে অনেক ভাই বোনকে আমি দেখছি যারা কমিটমেন্ট মানে এটা একটা মানে তারা ইয়ে করে, মানে কমিটমেন্ট পাস করে, তারা কমেন্ট করে যে আমরা যখন বলি তাদেরকে, আরে তোর বিয়ে হয়ে সময় হয়ে গেছে কেন করছিস না, বলে আরে ওদেরকে দেখে না বিয়ে করতে ইচ্ছা করে না। অনেক ফ্যামিলি আছে তাদের রিলেশনশিপ, তাদের মানে যে টেস্টিমনিটা এত মানে বাজে হয়ে গেছে, তারা বলে
যে ওদেরকে দেখে, কিন্তু আমরা প্রার্থনা করি আপনাদের রিলেশনশিপ বিয়ের পর এমন হোক যে আপনাদেরকে তারা যেন এনকারেজ হোক যে না আমরা বিয়ে করলে এমন আমাদেরও রিলেশনশিপ হতে পারে। সেটা আমরা প্রার্থনা করি আর আমরা সেটা কামনা করি। ঈশ্বর আপনাদেরকে এই বাক্য দিয়ে আশীর্বাদ